যেন হাতে ধরে হাতে কলমে শেখানো। টনি হেমিং নিজে হাতে করেই এভাবেই ট্রেন আপ করাচ্ছেন কিউরেটরদের। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গত কয়েকদিনে এমন চিত্রই চোখে পড়েছে। কিউরেটরদের নিয়ে এমন ওয়ার্কশপ চলেছে যেখানে একেবারে নিখুঁতভাবে প্রত্যেকটা টেকনিক বুঝিয়েছেন টনি হেমিং। উইকেটের বাউন্স পরীক্ষা থেকে শুরু করে কিভাবে উইকেটের মশ্চার কিংবা অন্য সব কিছু ঠিকঠাকভাবে দেখা যায়, পরীক্ষা করা যায়, সেসব কিছু নিখুঁতভাবে তিনি দেখিয়েছেন। সারা দেশের মাঠকর্মী থেকে শুরু করে যারা বিভিন্ন স্টেডিয়ামের কিউরেটর হিসেবে কাজ করছেন তাদের নিয়েই বিশেষ এই কর্মশালার আয়োজন করা হয়েছিল, যেখানে আইসিসিতে কাজ করা টনি হেমিং বর্তমানে বাংলাদেশের হেড অব কিউরেটরস পদে নিয়োজিত। তিনি সবাইকে নিয়ে কাজ করেছেন, পরামর্শ দিয়েছেন। এরপরেই এই কিউরেটর কর্মশালায় যারা ভালো করেছেন তাদেরকে সার্টিফিকেট দিয়ে সম্মাননাও জানানো হয়েছে। এ যাত্রায় লম্বা সময় ধরেই টনি হেমিং কাজ করছেন বাংলাদেশে। আইসিসিতে লম্বা সময় ধরেই কাজ করেছেন টনি হেমিং। সারা বিশ্বেই কিউরেটরদের মধ্যে তার কদর আছে বেশ। মিরপুরের উইকেটের উন্নতির পাশাপাশি পুরো দেশের কিউরেটররা যারা আছেন তাদেরকে দেখভাল করার জন্যই বিশেষ এই কর্মশালা, যেখানে হাতে কলমে তাদেরকে শেখানো হয়েছে ছোট ছোট ব্যাপারগুলো। টনি হেমিংয়ের কর্মশালায় খুব স্বাভাবিকভাবেই অভিজ্ঞতা হয়েছে দারুণ। আর কিউরেটররাও এবার উইকেট তৈরিতে আগের থেকে বেশি মুর্শিয়ানা দেখাবেন, সেটাই প্রত্যাশা। গতকাল এই কর্মশালা শেষে টনি হেমিং এই ব্যাপারে ব্রিফও করেছেন গণমাধ্যমের সামনে। Standing in front of microphones and this many press, usually something's gone wrong with the pitch. Today it's a great day to find out that we've got so much support from the Bangladesh Cricket Board and initiating the Curator Level 1 course, with Chittagong and Dhaka being the first, and we had the 70 participants and we've had really good results. This has been the theory and the practical side of it, bringing it together and giving us, the students, an opportunity to further their studies for the future. I'm looking forward to the next 12 months, and hopefully with this initiative that we've started with the BCB, that in the future we'll be learning more. So thank you very much for your time. Cheers. অর্থাৎ এই 12 মাসের মধ্যেই দেশের এই কিউরেটরদেরকে খুব স্বাভাবিকভাবেই দক্ষ করে তোলাটাই টনি হেমিংয়ের মূল উদ্দেশ্য। এর পাশাপাশি বিসিবির বিশেষায়িত একাডেমির প্রস্তুতিতেও টনি হেমিং বড় ধরনের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছেন বলেই জানা গেছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিভিন্ন উইকেট প্রস্তুতির কাজে টনি হেমিংয়ের ব্যস্ততা থাকে এভাবেই সবসময়।